এত আনন্দ সহকারে বের হয়েছিলাম মার্কেটে কেনাকাটা করব আর আপনাদের ভাইয়া দোকানের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করবে, কিন্তু আমাদের জীবনে এমন একটা ঘটনা ঘটে যাবে কখনো কল্পনাও করতে পারি নাই। সেই কথাই আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমার জীবনে এত বড় একটা ঘটনা ঘটবে কখনো কল্পনা করতে পারি নাই। আর মার্কেটে আসব এই কথা শুনে তো খুবই আনন্দে ছিলাম মা আর মেয়ে, কারণ মার্কেটে আসলে জানি যে টুনটু বুড়ির জন্য অনেক কিছু কেনাকাটা করা যায় আর আমার জন্য অনেক কিছু নিতে পারবো আমি। আর তারপরে তো ঝুম বৃষ্টি পড়া শুরু করলো। আমরা মার্কেটে এসেই দেখি ঝুম বৃষ্টি পড়তেছে, কাদা মাটিতে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো টুনটু বুড়ি কিন্তু অনেক খুশি হয় বৃষ্টি দেখলে। তো আমি টুনটু বুড়িকে কাদার থেকে একদম সরায় সরায় হাঁটাইতেছিলাম। তো ও নিয়ে অনেক বিরক্ত হইতেছিল যে মা আমি কাদা দিয়েই হাঁটবো, আমি পারবো। কিন্তু না, আমার মেয়ে কিন্তু বাহিরে বের হলেই সে শুকনা মাটিতেও কিন্তু পড়ে যায়। সে কিন্তু দেখতে মাশাআল্লাহ হেলদি ফুলদি, কিন্তু এমনিতেই অনেক দুর্বল, কারণ সে একদমই খাওয়া দাওয়া করতে চায় না, তাকে জোর করে খাওয়াতে হয়। যাই হোক, এখানে আরেকটা খালাকে দেখতে পেলাম, সে আবদার করলো কিছু খাবে। তারপরে আপনাদের ভাইয়া কিছু কিনে দিচ্ছিল উনি খাওয়ার জন্য। তারপরে উনি তো খেলো, তারপরে আমি ওনাকে পানি দিলাম। পানি দেওয়ার পরে উনি আমাকে অনেক দোয়া করলো। দোয়া আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো দোয়া করেছে, আল্লাহ যেন তার দোয়া কবুল করে নেয়। তো খুবই ভালো লাগলো। তো টুনটু বুড়ি এখানে আরো কিছু আবদার করে বসলো যে বাবা আমাকে অন্য কিছু কিনে দাও। তারপর ওনার বাবা তো ওনার মেয়ের কথা শুনে, মানে একদমই শুনে টুনটু বুড়ির কথা, আর বাইরে আসলে তো আমার কথা একদমই ভুলে যায় মেয়েটা। আর আমি টুনটু বুড়ির দিকে একদমই খেয়াল রাখি না, যত খেয়াল আপনাদের ভাইয়াই রাখে, ওর পানি খাওয়া থেকে শুরু করে সব দিক থেকে। কিন্তু এইখানে কেনাকাটা করতে করতে আমাদের অবস্থা একদমই খারাপ হয়ে গেছিল। বিশ্বাস করেন, টুনটু বুড়ির প্যাম্পাস কিনতে গিয়ে টুনটু বুড়ি কিন্তু হারিয়ে গিয়েছিল আধা ঘন্টারও বেশি। আমার কলিজায় একদম পানি ছিল না আমার মেয়েটা যখন হারিয়ে গিয়েছিল। বিশ্বাস করেন, মানে আমাদের পৃথিবীটা অন্ধকার ছিল। আমাদের জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটবে আমরা কখনো কল্পনা করতে পারিনি। আপনাদের ভাইয়া পুরা পাগল হয়ে গেছে। মসজিদেও বলা হয়েছে, মসজিদে মাইক অ্যানাউন্স করতেছিল টুনটু বুড়ির জন্য। তো আমার কিন্তু তখন অনেক কান্না পাইছে, আমি তো অস্থির হয়ে গেছিলাম। আপনাদের ভাইয়াও খুবই অস্থির হয়ে গেছিল, মেয়েকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিলাম। তারপরে মাগরিবের মানে আজানের কিছুক্ষণ আগে আমার মেয়েকে আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া দেখে অনেক দূরে গিয়ে মেয়ে মন খারাপ করে দাঁড়িয়ে আছে, দুই হাত বুকে দিয়ে। তখন মানে আপনাদের ভাইয়া বলতেছে আমার কাছে কেমন লাগছে তুমি জানো না, আমার সন্তানকে আমি খুঁজে পাইছি। বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমার সন্তান আমার বুকে দিছে। এত বড় একটা দুর্ঘটনা আমার জীবনে ঘটবে আমি কখনো কল্পনা করি নাই। আর যেই মাদের সন্তান বুক থেকে চলে যায় একমাত্র সেই মাই বুঝে তাদের কেমন লাগে। আমার মেয়ে তো শুধু এই ক্ষণিকের জন্য হারিয়েছে, আল্লাহ না করুক